ভাবুন তো, একটি 3 বছর বয়সী শিশু 18 তলা ভবন থেকে নিচে পড়ে গেল, আর সে বেঁচে আছে। হ্যাঁ, এই অলৌকিক ঘটনা ঘটেছে চীনের হাংঝু শহরে, আর এই শিশুর জীবন বাঁচিয়েছে একটি গাছ। 15 জুলাই চীনের বেজিয়াং প্রদেশের হাংঝু শহর। শিশুটির খেয়াল রাখছিলেন তার দাদা দাদি। ভেবেছিলেন নাতি ঘুমোচ্ছে, তাই দরজা বন্ধ করে বেরিয়ে পড়েন বাজারে। কিন্তু শিশুটি ঘুম ভেঙে বাথরুমে যায়। সেখানে থাকা টয়লেটে উঠে সে চলে আসে জানালার ধারে, আর দুর্ভাগ্যজনকভাবে সেই জানালায় ছিল না কোনো গ্রিল। হঠাৎই শিশুটি পড়ে যায় 18 তলার ভয়ঙ্কর উচ্চতা থেকে, কিন্তু নিচে থাকা একটি গাছ হয়ে ওঠে তার জীবন বাঁচানোর শেষ ভরসা। এক বাসিন্দা শিশুটিকে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে ভিডিও করেন এবং ভবন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। শিশুটির বাবা ঝু শুরুতে বিশ্বাসই করতে পারেননি যে এত উঁচু থেকে পড়ে তার সন্তান বেঁচে আছে। পরে সিসিটিভি ফুটেজ দেখে তিনি নিশ্চিত হন পুরো ঘটনা। তিনি বলেন, পড়ার সময় 17 তলার একটি জানালায় ধাক্কা লেগে ওর দিক ঘুরে যায়, তাই সে সরাসরি কংক্রিটে না পড়ে গাছের ওপর পড়ে। শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা বলেন এটা অলৌকিক। শিশুটির বাঁ হাত ভেঙেছে, মেরুদণ্ডে ও অভ্যন্তরীণ কিছু অঙ্গে আঘাত লেগেছে, তবে মাথায় একটুও আঘাত লাগেনি, যা অবিশ্বাস্য। হাসপাতালে শিশুটি বলে, বাবাকে বলো আমাকে একটি বাম্বলবি কিনে দিক। এই মিষ্টি কথা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে। একজন লিখেছেন, বাচ্চা তো দূরের কথা, মানুষ তো বিড়াল পোষলেও জানালায় গ্রিল দেয়। আরেকজন বলেন, এটা সত্যিই অলৌকিক ঘটনা, সোনামণি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। ঘটনার পর শিশুটির বাবা গাছটিকে একটি বড় লাল ফুল পরিয়ে দেন। চীনে এটি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক। Thank you.